রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে বোন কখন ভাবে যে একটু বারান্দায় আসতে পারবো, কারণ বারান্দাটা খোলামেলা আর ভীষণ ভালো লাগে। মানে সকালবেলার বাইরে হাওয়া, তারপরে সূর্যি মামা ওঠা, মানে এগুলো সব কিছুই বারান্দাতে বসলেই দেখা যায়। আর জানো তো, সকালে ঘুম থেকে যখন সূর্যি মামা ওঠে আর কি, তখনও কিন্তু আমাদের বারান্দাতে রৌদ্র পড়ে, আবার বিকেলেও পড়ে। এই যে দেখো বারান্দাতে কত সুন্দর রৌদ্র পড়েছে। আর বোন দেখো একটু বসে চারিপাশটা কি সুন্দর একটু দেখে নিচ্ছে। আর এইখানে আসলে অনেকটাই ভালো লাগে। আর ওই যে দেখেছো সূর্যি মামা। তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বাইরে বসে থাকলে তো আর চলবে না। বোন ভাবলো যে না, ঘরে যাই, সবজিগুলো বের করতে হবে, কারণ ঠান্ডা সবজি বানানো না একটু অসুবিধে হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। তো বোন ভাবলো যে সবজিটা বের করে রেখে তারপরে ঘরে গিয়ে বিছানা গোছানোর থেকে সব কিছু করবে। আর একটা ফল আছে, তো আমাকে একটু ফল খেতে হচ্ছে। ভীষণ শরীরটা দুর্বল হয়ে গেছে জানো তো, কি করব, কিছু তো করারও নেই। আর এই দিকে হচ্ছে সবজির ঝাঁকাতে সবজিও অনেকটা পরিমাণে কমে গেছে, কারণ রান্না বান্না করতে হচ্ছে ধরো একদিন বাজার করে 2 দিন 3 দিন, কোনো সময় 4 দিনও হয়ে যায়, কারণ এইভাবেই খেতে হয়। রোজ রোজ বাজার করাও সম্ভব না, অসুবিধে অনেকগুলো আছে বাজার করা, তো সেই জন্য অল্প অল্প করে নিয়ে আসে, সেগুলো নিয়ে। তো সবজির ঝাঁকাটা দেখো একদমই খালি হয়ে গেছে। কয়েকটা গাজর আর কাঁচা কলা আর অল্প কয়েকটা পটল আর কাঁচা লঙ্কা, এই হচ্ছে সবজি আছে। আর কয়েকটা বিনস, বেশি কিছু নেই, তো বাজার করতে হবে। তো ভাবলো যা আছে তাই বের করে রাখি, আর দেখা যাক এর মধ্যে থেকেই কিছু একটা রান্না বান্না করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা ভাবনা যে আজকে কি রান্না করতে হবে। মানে এটা হয়তো অনেক মানে পরিবারে ভাবা হয়, আর আমাদের আজকে কি খেলাম কালকে আবার কি খাবো, এটা আমাদের ভাবতে হয়। কারণ কি বলতো, আগে না ভেবে রাখলে হয় না। তো বোনের ওইদিকে সবজি বের করে ও স্নানে গেছিলো, ঘর গুছিয়ে স্নানে গেছিলো, বিছানাটা গুছিয়ে স্নান থেকে বেরিয়ে এসে সবজি বানাতে বসেও পড়েছে। আর এই যে আলু ভাজা করেছে, আর যে কয়েকটা সবজি আছে সব দিয়ে ভাবলো যে সবজির হালকা পাতলা ঝোল করা যায়। আর এখন গরম পড়ে গেছে, তো হালকা পাতলা ঝোল খেতেই কিন্তু বেশ ভালো লাগবে, যেহেতু আমরা নড়াচড়া করতে পারি না, তো বসে থাকা বেশি। আর আমি তো সেইভাবে ভালো করে বুঝতেও পারছি না, শুয়ে থাকতে হচ্ছে। তো বোন ভাবছে যে একদম হালকা পাতলা রান্নাটা করাই মানে ঠিক হবে। তো সজনে ডাঁটা ছিল অল্প কয়েকটা, আর পটল আলু ঝিঙে দিয়ে একটা পাতলা। সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে, তো এখন ঘরে যাব, ঘরে গিয়েই খাওয়া দাওয়া করব। মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর বোনের এদিকে সব কিছু গুছিয়ে মানে কাটা বাছা করা হয়ে গেল আর কি। বোন এখন যাবে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়ে পুজোর সব জোগাড় করে নেবে, আর মা এদিকে রান্না বান্না করে ভোগ বেড়ে দিয়ে আসবে। আর আমি একটু যাই ঘরে গিয়ে একটু আবার বিছানাতে উঠি, কারণ বেশিক্ষণ তো বসতে পারছি না, খুব একটু কষ্ট করেই বসতে হচ্ছে। জানি না কবে মানে আগের মতো একটু ভালো করে বসতে পারবো, দেখা যাক। এইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আলু ভাজাটা করবে, আর হচ্ছে সবজির ঝোলটা করবে। আর ওইদিকে হচ্ছে অল্প কয়েকটা আবার করলাও ছিল, তো করলা আলু দিয়েও ভাজা করেছে। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, আজকে সকালে খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ জানো একই খাবারই খাই। আর সকাল থেকে একটু রেস্ট নিচ্ছিলাম, তো তারপরে একটু গা হাত পা মানে রোজকার যেমন একটু মুছে ধুয়ে তারপরে জামা চেঞ্জ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে একটু আগে উঠলাম, তো এখন খাবার খাবো। তো এই যে মা দেখো টুল দিয়ে দিয়েছে, এই যে দেখো টুল দিয়ে দিয়েছে, আর এখন খাবার এনে দেবে, খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তো খাবারটা মা নিয়ে আসুক। তো এই যে মগ এনে দিল, মানে মগ বলতে কৌটোটার উপরে আমি রেখে খাই, আর জলের গ্লাস। যে আজকে রান্না হয়েছে হালকা পাতলা সবজির ঝোল, সজনে ডাঁটা দিয়ে আলু ভাজা আর করলা ভাজা।
তো করলা ভাজাটা সকালে একটু খাওয়া হয়ে গেছে। তো মা বললো এখন আমি খেতাম না, খিদে নেই, কিন্তু না একটা ওষুধ আমার খেতে হবে, তো সেই জন্য তো ভাত খেতেই হবে। তো দেখো একদমই অল্প করে নিয়েছি, মাকে বললাম অল্প করেই দাও, তো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, মা ভাই সোনাকে সেবা দিচ্ছে, তারপরে চা বসাবে। বোন একটু আগে এসেছে, আজকে বোন কাজে যাওয়ার সময় যা কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। আর আমাকে এইমাত্র বোন চুল বেঁধে দিল, এই যে দেখো চুল বেঁধে দিল কত সুন্দর করে। আর এই বেলাটার গাড়িতে বসিনি, সকালে একটু বসেছিলাম, এই বেলাটার বসিনি, বেশি বসলেই না একটু অসুবিধে হচ্ছে, তো একটু শুয়েই থাকছি, কি করব। তো সকালকার ঘটনাটা তোমাদের বলি। সকালবেলা বোন প্রতিদিনের মতো স্নান করে তারপরে মায়ের হাতে হাতে কাজ করে দিয়ে ভাই সোনার পুজো দিয়ে বোন বেরিয়ে গেছে। তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, কিছুটা দূর গিয়ে গাড়ি আর চলছে না, সেই গাড়ি আর চলছে না। তারপরে কোনো মতে বাড়িতে এসেছে, বাবার সাথে গিয়েছিল, কোনো মতে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে এসেছে বাড়িতে। এসে তারপরে ওর কয়েকদিন বন্ধ ছিল, পয়লা বৈশাখের মেলার, চড়ক মেলার, তো এগুলো বন্ধ ছিল, তো আজকে তো যেতেই হবে, আর এমনিতেও কাজ আছে। তো বাড়িতে এসে তারপরে আবার সে টোটো করে সেই কাজের জায়গায় গেল, গিয়ে সেখান থেকে এই বিকেলবেলা আসলো। তার দুপুরবেলার দিকে বাবা আবার গাড়িটাকে নিয়ে গেল মানে মেকারের দোকানে, গিয়ে দেখালো, বলছে কিছুই প্রবলেম না, মানে কি বলতো চার্জারটার প্রবলেম হয়েছে, নতুন একটা হয়তো নিতে হতে পারে, কারণ না হলে গাড়িটাই চলবে না। তো এবার দেখো একটার পর একটা আমার পিছনে কতগুলো মানে খরচা হয়েই যাচ্ছে, এখনও হচ্ছে, আবার এখন চার্জারের প্রবলেম, মানে একটার পর একটা, মানে চার্জারটা না ঠিকঠাক নিলেও গাড়িটা চালানো অসুবিধা। আজকে জানো তো দুবেলা করে কতগুলো টাকা টোটো ভাড়া দিতে হয়েছে, কি মানে কি আর বলবো। আর কাজের জায়গা থেকে কতদিন কাজটা বন্ধ রাখবো বলো, কাজ না করলে সংসার চলবে কি করে, এই হচ্ছে ব্যাপার। তো থেকে থেকে ভাবি যে যখন যেটা মানে কিছুদিন হলো ওষুধ এটা ওটা মানে কিনতেই হচ্ছে, এটার পর এটা হচ্ছে, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো চা নিয়ে আসুক, ঠিক আছে, একটা আনতে আর একটা থাকে না, জানো তো চা পাতা ছিল কিন্তু চিনি বাড়ন্ত ছিল, আবার কাকিমার দোকান থেকে চিনি আনা হলো, চিনি এনে তারপরে চা বসালো, তো একটু তেজপাতা দিয়েছে চায়ের মধ্যে, খেতে বেশ ভালো লাগে। তো ওইদিকে হচ্ছে চা হয়ে গেছে, চা ঢেলে নিল, আর হচ্ছে সবাই মিলে এখন সন্ধ্যাবেলার একটু টিফিন করে নিব, কারণ সন্ধ্যাবেলা একটু চা মুড়ি না খেলে না একদম ভালো লাগে না। তো এই যে এখানে কাপগুলো রাখে, তো রান্নাঘরে জানো তো বোন নিচটা পরিষ্কার করেছে, কিন্তু ওপরের তাকগুলো না পরিষ্কার করা হয়নি, এগুলো একটু করতে হবে, কারণ কি বলো তো রান্না ঘরটা যদি একটু পরিষ্কার করা রাখা যায় ভালো হয়, কিন্তু কি বলবো বলো তো আমাদের রান্নাঘরটা না একদম কেমন কেমন যেন একটা হয়ে গেছে, অনেক পুরনো তো, কেমন যেন একটা হয়ে গেছে, দেখতেও অতটা ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, মানে এইভাবেই আমাদেরকে চলতে হবে। তো এইদিকে হচ্ছে মা কাপে কাপে চা বেড়ে নিচ্ছে, এই যে ট্রের উপরে কাপে কাপে চা বেড়ে নিচ্ছে। আর কালকে তোমাদেরকে একটা কথা বলবো, ভুলেই গিয়েছি জানো তো, সেই কথাটা হচ্ছে আগে যেমন কেউ আসলে খুব অসুবিধে হয়ে যেত, কাপ ছিল না, আর এখন কিন্তু সেটা একদমই আর হয় না। কালকে দিদি এসেছিলো, দিদি বাবা মা এসেছিলো, তো বেশ ভালো হয়েছে, নতুন কাপে চা দিয়েছি, মানে যে কাপটা আছে সেই কাপে চা দিয়েছি, আর এগুলো তো আমরাই খাই মানে বাড়িতে, তো সেই জন্য বেশ ভালো হয়েছিল। প্লেট নিয়েছিলাম বাড়ির উপর থেকে, এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই প্লেটগুলোও ছিল, মানে কি বলতো লোকজন আসলে না এই জিনিসগুলোর প্রয়োজন হয় আর কি, আর আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস সেগুলো তো মানে আমরা রোজ খাওয়া দাওয়া করি। তো এইদিকে দেখো মা চা নিয়ে চলে এসেছে, চা আমাকে দিয়েও দিয়েছে, তো মুড়ি দিয়ে চা দিয়ে আমি খেয়ে নিচ্ছি, আর ওইদিকে দেখো বোন চা মুড়ি সঙ্গে বিস্কিট এই দিয়ে সবাই মিলে আমাদের সন্ধ্যাবেলা টিফিন করা হচ্ছে। সন্ধ্যাবেলা টিফিন করে একটু রেস্ট নিব আর কি। আর আজকে গরমটা না একটু বেশ পড়েছে জানো তো, কয়েকদিন গরমটা অনেকটাই কম ছিল, কিন্তু আজকে আবার গরমটা একটু বেশিই পড়ে গেছে, তো কিছু করার নেই, গরমের দিন তো গরম পড়বেই। তো ফ্যান চালিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে,
আর ওইদিকে মা বাসন মাজছে, আর বোন হচ্ছে জলের বোতলগুলো একটু মাকে দিচ্ছে। জলের বোতলগুলো ভরে তারপরে ঘরে রাখবে, কারণ রাত্রিবেলা একটু জলের দরকার হলে তাহলে নিয়ে খাওয়া যাবে, তো সেই জন্য। আর তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে বোনের বিয়ে সম্বন্ধে কোনো কথা এখন কেন আর বলি না। তো দেখো, প্রথমত বলি না, একটা কারণ আছে, সেই কারণটা বলবো তোমাদেরকে। বলি না অনেকগুলো ব্যাপারের জন্য। কারণ দেখো, আমার শরীরটা তো বেশ কিছুদিন হলো খারাপ হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সেটা নিয়ে অনেকটা চিন্তা ভাবনা, অনেকটা মানে কি বলবো, বুঝতে তো পারো মধ্যবিত্ত ঘরের মানুষের কত রকম চিন্তা থাকে। রাত পোহালেই চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। তার মধ্যে আজকে এটা কালকে সেটা, মানে বোনের গাড়িটা নিয়েও ভীষণ সমস্যায় পড়েছি। মানে এটা যে কি করব বুঝতে পারছি না। তো একটার পর একটা লেগেই আছে। তারপর বাবার চোখের ওটা, মানে চোখের প্রবলেমটা, ওটা সলভ মানে করা হলো। তারপরে আমার তো সেভাবে ঠিকঠাক হচ্ছিই না। এগুলো নিয়েও তার মধ্যে ছেলের সম্বন্ধে কয়েকটা কথা তোমাদেরকে বলার আছে। মানে সেইটা, মানে কি ছেলের সাথে কি এখনও আমাদের মানে সম্বন্ধটা কি টিকে আছে না নেই, তোমরা এটা কমেন্ট করে জানিও তো। এটা আমি তোমাদেরকে কালকে জানাবো যে আমাদের ভিতরে কি এখনও কথাবার্তা চলছে নাকি চলছে না। তাহলে ভাববো যে তোমরা আমাদের মানে মানে আমাদের সব কথা না বলতেই বুঝতে পারবে। তো এটা একটা ব্যাপার আছে আর কি। তো এটা আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের কালকে জানিয়ে দেব। আর রাত্রিবেলা খাবার পরে তো আমার ওষুধ থাকে, সেটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু ঘুরিয়ে দেবে, মা আমাকে ঘুরিয়ে দেবে, তারপর একটু শুয়ে পড়বো। আর বিয়েটার ব্যাপারটা আমি তোমাদেরকে তো বললাম একটু আগে, তোমরা জানিও। আমি তোমাদের কালকে এই ব্যাপারটা জানাবো, কারণ অনেক মাথার মধ্যে না মানে চাপ পড়ে গেছে একসঙ্গে। এবার দেখো, আর পাঁচটা মানুষের মতো তো আমরা মানে সেইভাবে মানে চলতে পারি না, সেইভাবে আমরা কোনো কাজ করতে পারি না, সেইভাবে আমরা মানে কিছু করতে পারি না। এই যে দেখো, আমি যে একটু ঘোরাফেরাটা, একটু রাস্তায় বেরোতাম, যেন আমার এত ইচ্ছে করে যে একটু রাস্তা থেকে ঘুরে আসি, রাস্তায় একটু ঘুরতে বেরোই, মানে এত ইচ্ছে করে। কিন্তু ওই যে এক জায়গাতেই আমি আর মানে ইয়ে হয়ে গেছি যে আমি পাচ্ছি না। তো আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে। কারণ হচ্ছে কি বলতো, ঘোরাফেরাটা সবাই ভালোবাসি, বিশেষ করে আমি একটু ঘুরতে আরও একটু বেশি ভালোবাসি। আমার বোন যেমন ঘরে থাকলে ওর সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি কিন্তু ঘরে থাকতেই পারি না। যদিও কিছুক্ষণ থাকি, যখন শুয়ে থাকি থাকি, না হলে একটু বারান্দায় যাই, একটু উঠোনে যাই, একটু বাইরে বসি, মানে এরকম আর কি আমার ইয়ে। তো মা বলে যে তুমি তো এক জায়গায় থাকতেই পারো না, তোমার একটু নড়াচড়া করলে ভালো লাগে। আর মায়েরও ধরো, আমি এই যে এরকম শুয়ে থাকলে মায়েরও দেখতে খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, এটাকে মেনে নিতেই হবে। আর এখন দেখো আমি দুটো করে বালিশ নিয়ে মানে শুই আর কি, কারণ একটা বালিশ না একদম নিচু, তো খুব অসুবিধে হয়ে যায়। তো এখন শুধু মশারিটা টাঙাতে হবে। আর জানালা তো সন্ধ্যাবেলায় বন্ধ করে দেওয়া হয়, কারণ রাস্তার পাশে জানালা, আর প্রথমত ড্রেন আছে, প্রচণ্ড মশা আসে, তো সেই জন্য বিকেলেই জানালাটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যা গরম লাগে, জানালা দরজা বন্ধ করার পরে না রাত্রে মনে হয় পুরো গরমটা ঘরের মধ্যে ছেড়ে দেয়। কারণ কি বলতো, একতলা ঘর না, গরমটা পুরো সূর্যি মামার রৌদ্রটা ছাদের ওপর পড়ে, আর সেটা যখন দরজা জানলা বন্ধ করা হয় তখন সেই গরমটা অনুভব করা যায়। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।